আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো 2 দিন পর পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আবারও। তো বন্ধুরা, অনেকদিন পরেই আপনাদের মাঝে আমি ভয়েস দিয়ে ভিডিও করতেছি, কেননা অনেক আপুরাই আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি কেন ভয়েস দিয়ে ভিডিও করি না। তো ওই আপুদের উদ্দেশ্যে বলতেছি যে আপু, এই মনটা ভালো থাকে না সবসময়, এই জন্য ভয়েস দিই না। বাড়ির অবস্থা একটুও ভালো না। সবরতের সময় দুলাভাই মারা গেল, আবার রোজার পরে ঈদের পরে বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে গেল, মানে চুরি হয়ে গেছে তেমন কিছু। আপনাদের কাছে পোস্টের মাঝে জানাইছিলাম যে সব কিছুই চোরে নিয়ে গেছে, একটা টাকা পয়সাও রাখেনি। অনেক একটা অভাবের মধ্যে আছি বন্ধুরা, তা আপনাদেরকে বুঝাতে পারবো না। তো বন্ধুরা, আমি এই গরিবের বউ, আল্লাহ আমাকে গরিবের বউ বানিয়েছেন, সবই আল্লাহর ইচ্ছা। তো একটু সচ্ছলভাবে চলার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছি, দেখি চ্যানেলটাকে বড় করতে পারে কিনা। কোনো বিয়ে হয় না বন্ধুরা। তো বন্ধুরা, একটু আমাকে ভালো বাঁচাতে, আমি যাতে ভালো করে একটু চলতে পারি, আপনারা দয়া করে আমার এই চ্যানেলটাকে একটু ভিউটা বাড়িয়ে দেন। আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখে লাইক দিয়ে এই গরিবের বউটাকে একটু সাহায্য করেন, আমার চ্যানেলটাকে এই ভিউ বাড়িয়ে দেন। আপনারা সবাই যদি একটু পাশে দাঁড়ান তো আমি ইনশাআল্লাহ দাঁড়াতে পারবো, কিছুটা হলো ইনকাম করতে পারবো। তো প্রতিটা মানুষই ইউটিউব চালায়, কিছু না কিছু তাদের দুঃখ পিছনে আছে, তাই না? সবাই তো প্রকাশ করে না। তো আমি আপনাদের মাঝে প্রকাশ করতেছি। আগে প্রকাশ করতাম, তো এখন প্রকাশ করলাম। এখন আমার দেওয়ালে পিঠ হয়ে গেছে, সব কিছুই চড়ে নিয়ে গেছে বন্ধুরা, কিছুই আর নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, আপনাদের দোয়ায় এখন মোটামুটি কিছুটা এই খেতে জিনিসপত্র আছে, ওগুলো নিয়ে দিনকাল চলতেছে। তো আগের মতো তার এখন তাড়াতাড়ি হবে না, বাড়ির মধ্যে যে জমানো টাকাগুলো ছিল সবই চড়ে নিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই তো আজকে আমি লাউ শাক রান্না করতে নিয়েছি, আমাদের এই ক্ষেত থেকে তুলে এনেছি। লাউ শাক রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে, আর লাউ শাকে ভর্তা বানাবো। আপনারা অনেকে পারেন বন্ধুরা, তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো বড় মাছের মাথা দিয়ে শাক রান্না করলে ভালোই লাগে খেতে, আর ভর্তা তো কোনো কথাই নেই, তাই না বন্ধুরা? তো চলুন বন্ধুরা, আমি রান্না করতে চলে যাই আপনাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, এই মাছগুলো আগেই ফিরে দিচ্ছিল, মাথাগুলো খান্ডিগুলো খাওয়া হয়ে গেছে। তো মাথাগুলো ভাবতেছি কি করবো, তো ভাবলাম শাক দিয়ে রান্না করে ফেলি। তো এই তো মাথাগুলো আমি আগে ভেজে নিয়ে এসেছি শাক দিয়ে রান্না করার জন্য। আর এখন এই পাঙ্গাস মাছের এই ডিমগুলা, পেটাগুলা আর কলিজাগুলা শুকনো মাছ দিয়ে ভেজে নিতেছি। এগুলো গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো ওদিকে আমি লাউ শাকের পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি ভর্তা বানানোর জন্য। তো বন্ধুরা, এই তো আমি লাউ শাক রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি কালার হলে একটু আদা রসুন বাটা দিয়ে, একটু হলুদ মরিচ দিয়ে, একটু পরিমাণ মতো লবণ দিয়ে
আর কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলাগুলো না পড়ে যায়। এই জন্য পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে বলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো আমার বড় আপুরা, ছোট আপুরা, বড় ভাইয়ারা, ছোট ভাইয়ারা, তো যারাই আমার ভিডিও দেখতেছেন, তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তো যারাই আমার রেগুলার ভিডিও দেখেন, তো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদের প্রতি আমার সবসময় ভালোবাসা এবং দোয়া থাকবে। আমি যতটুকু পর্যন্ত পারি সবার ভিডিও সবসময় দেখার চেষ্টা করি। আর যদি একটু অসুবিধা হয় তো আপনাদেরকে আমি জানিয়ে দিই। তো বন্ধুরা, আমার একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করি, একটা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি, এবং একটা মোবাইল দিয়ে সবার ভিডিও দেখি। হয়তো বা কোনোদিন কারো ভিডিও মিস হয় দেখার, তো আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমার একটা মোবাইল, আমার ভুল হতেই পারে মানুষের, তাই না? তো যাই হোক বন্ধুরা, তো আমার সব কিছু চোরে টাকা পয়সা নিয়ে গেছে। আপনারা এই ভুল কখনো করবেন না। এখন ঈদের সময় চোরেরা বেশি উত্তেজনা হয়ে যায় ঈদ আসলে চুরি করার জন্য। তো আপনারা কোনো সময় বাসায় একা এরকম তালা মেরে যাবেন না। তো চোরেরা এই তালা ভাঙতে স্পার্ট, তালা কীভাবে ওরা ভেঙে ফেলে ওরাই জানে। তো আমার টাকাগুলো নিয়ে গেছে এই তালা ভেঙে। বন্ধুরা, আমি বাসায় ছিলাম না, সন্ধ্যাবেলায় নিয়ে গেছিলো। তো সারা রাতে আমি আর চেক করিনি, ডরমোর খুলিনি। তো সকালবেলা উঠে দেখি এই অবস্থা। তো আপনারা সবাই একটু সাবধানে সতর্কভাবে থাকবেন, যেহেতু সামনে এমনিতেই সব কিছু দাম, তাই না? তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমি শাকটা কষিয়ে নিয়ে জল দিয়ে বেঁচে রাখা মাথাগুলো দিয়ে দিয়েছি। তো এদিকে আমি ভর্তাটাও বানিয়ে নিতেছি। লাউ পাতার ভর্তাটা বানানোর জন্য আমি রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ, একটু এই সরিষার তেল দিয়ে ভালো করে টেলে নিয়েছি। তো এখন সব কিছু বেটে একসাথে মিক্স করতেছি। তো আপনারা এই লাউ পাতার ভর্তার মধ্যে অবশ্যই একটা রসুন দিবেন। তো রসুনের মধ্যে ভর্তাটার মধ্যে রসুনটা দিলে ভর্তাটা আরও টেস্ট লাগে খেতে। তো লাউ পাতার ভর্তার মধ্যে অনেকই ভিটামিন আছে বন্ধুরা। তো শাক বলতেই সব শাকের মধ্যে অনেক ভিটামিন আছে। তো আপনারা এইভাবে লাউ শাকের ভর্তাটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের ঘরে জ্বালানার এই উপরে ব্যাঙ এসে গেছে, সোনালি কালার ব্যাঙ। তো ভাবলাম ক্যামেরায় বন্দি করে নিই আপনাদের দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর সোনালি কালার ব্যাঙ। সন্ধ্যাবেলায় এই ব্যাঙটা ঘরে এসেছিল। বন্ধুরা, লাউ শাকের ভর্তাটা বানিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে, খেতে অনেক ভালো হয়েছিল বন্ধুরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল। গরম ভাতের সাথে অনেকগুলো ভাত খেয়েছি। তো এই ধরনের শাকের ভর্তা হলে আর কিছুই লাগে না বন্ধুরা। তো দেখি আমি এই শাকটা পরিবেশন করে নিয়েছি এই মাছের মাথা দিয়ে। মাশাআল্লাহ, আজকে মাছের মাথা দিয়ে শাক রান্নাটা খুবই ভালো হয়েছিল, খেতে অনেক ভালো হয়েছিল। তো ভর্তাটাও ধনেপাতাই খুবই ভালো লেগেছিল খেতে। তো আপনারা এভাবে এই শাক দিয়ে দুটা রেসিপি এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর কিছু রান্না করতে হবে না, এই দুটো রেসিপি দিয়ে আপনারা গরম গরম 2 থাল ভাত পেট ভরে খেতে পারবেন। তো শাকসবজি শরীরের জন্য অনেকটাই উপকার, তাই না? তো আজকের আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবাই একটু আমার পাশে থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন।
তো দুঃখের সময়ে যারা পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃতিক বন্ধু, তাই না? তো আগামী ভিডিওতে দেখা হবে, এই প্রত্যাশায় বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।